সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজধানীর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। কাজ শুরু করার পর ৫ ঘন্টায় ৭,০০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আবার কোথাও কোথাও শুরুই হয়নি পশু বর্জ্য সরানোর কাজ। রাতের মধ্যেই পুরো কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। বিকেল গড়িয়ে সন্ধ্যা, কোরবানির বর্জ্য পড়ে আছে বনশ্রী খালের পাশে। ১২ ঘন্টায় অপসারণের লক্ষ্য থাকলেও ৬ ঘন্টায়ও এই এলাকায় দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দুর্গন্ধের ভোগান্তিতে এলাকাবাসী। পানির ময়লাগুলো এখানে আনে ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই ময়লাগুলো মিনিমাম আরো ১ সপ্তাহ এখানে থাকবো, তারপরে আপনি নিজের ইচ্ছাভাবে পচা নষ্ট হয়ে যাবে। ওখানে ময়লার সিটি কর্পোরেশনের জায়গা আছে, ওগুলোতে না ফালে ওরা এখানে আসে ফালা, এগুলো কেউ কিছু বলে না। ৫ ঘন্টার ভিতরে সরাই ফেলুক, তাই চাই। এরই মধ্যে গুলশানের নগর ভবনে বর্জ্য অপসারণের তথ্য জানাতে ব্রিফিং করেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান ৫ ঘন্টায় ৭,০০০ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। মাত্র সময় হয়েছে ৬ ঘন্টা ১০ মিনিট। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগেই আমরা প্রায় ৭,০০০ টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর সব বর্জ্য অপসারণ করা হবে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা নিজেরাও ঘুরেছে, ৫:৩০ ৬টা বেজে গেছে, তারপরও কোরবানি অব্যাহতভাবে বিভিন্ন অঞ্চলে চলমান আছে। আগামীকালকেও আমরা আমাদের সেই বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেও চলছে বর্জ্য পরিষ্কারের কাজ। ৭২ ঘন্টার অ্যাকশন প্ল্যানের কথা জানিয়ে প্রশাসক বলেন ১৫৪৩টি ডাম্প ট্রাকে বর্জ্য সরানো হবে ঈদের ৩ দিনই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।